ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, যে খবরের অপেক্ষায় ছিলাম সেটা চলে এসছে, মানে আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানিটা দেখুন আজকের দিনে 4টের সময় রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে এসছে 7:34 এরকম নাগাদ। তো দেখুন কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে 1.60% হচ্ছে নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো প্রতি কটা পিএসইউ কোম্পানি পড়েছে, সেই হিসাবে কিন্তু এই কোম্পানিটাও পড়েছে। তো কোম্পানির রেজাল্ট কিন্তু চলে এসছে। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা কোম্পানির রেজাল্ট কী করেছে সেটা আগে দেখে নিই, তারপর কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করবো যে এই কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট করা যায় কি না। অ্যাট ফার্স্ট দেখে নেবো কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে কিনা। কোম্পানি কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে, 4 টাকা করে। তো ফাইনাল ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, আমরা যদি কোম্পানির সিকোয়েন্স দেখি তাহলে দেখলে দেখাবে, দেখুন সিকোয়েন্স কী আছে, 31/3/2023, ওকে, 12/23/3/24 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানি টোটাল ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে কত, 1,04,28, আগের কোয়ার্টারে 1,16,00, এই কোয়ার্টারে কিন্তু 1,18,00। তো এক বছর আগে 1,00,000টা 1,18,00 হয়েছে, 1,16,00টা কোয়ার্টারলি 1,18,00 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। তো এবার এক্সপেন্সেসে আসবো। এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে কোম্পানির এক্সপেন্সেস ছিল কত, 65,552, আগের কোয়ার্টারে 74,000, এই কোয়ার্টারে 81,000। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির খরচা বেশি হয়ে গেছে, মানে বেড়েছে বেশি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিটটা দেখে নেব। তো দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 34,875, আগের কোয়ার্টারে 42,000, আর এই কোয়ার্টারে 37,417। তো কোম্পানির ইয়ারলি সামান্য বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা পড়েছে। তো যেটা একটু আগে বলছিলাম যে কোম্পানির খরচা কিন্তু অনেকটাই বেড়ে গেছে ইনকামের তুলনায়, যার জন্য কোম্পানির প্রফিট ইয়ারলি সামান্য বেড়েছে এবং কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে। যেখানে আমরা কোম্পানির ইনকাম যেটা দেখেছিলাম সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। স্যার এবার আমরা কি দেখব, এবার হচ্ছে আমরা প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট যেটাকে বলে, দেখলে দেখাবে ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানি এক বছর আগে কী করেছিল, 27,879, আগের কোয়ার্টারে 29,999, এই কোয়ার্টারে 28,418। তো 27,800টা 28,400 হয়েছে, সামান্য বেড়েছে বলতে পারেন ইয়ারলি, কিন্তু কোয়ার্টারলি 29,000টা 28,000 হয়েছে। তাহলে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়েছে। তো স্যার এখানে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির ইনকাম পড়েছে, ইয়ারলি যে খুব একটা ভালো করেছে সেরকম ব্যাপার না। তাহলে বলা যেতে পারে কোম্পানির যে প্রফিট দেখিয়েছে বা কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখিয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি। এটা আমরা ইপিএসও দেখতে পারবো, 3.48 এক বছর আগে, 3.75 আগের কোয়ার্টারে, 3.55 এই কোয়ার্টারে। চলুন আমরা কোম্পানির সেগমেন্ট ওয়াইজ একটু রেভিনিউটা দেখে নিই। সেগমেন্ট ওয়াইজ যদি আমরা রেভিনিউ দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 3/23, 12/23, 3/24 সিকোয়েন্স ঠিকঠাক আছে। দেখুন মেন বিজনেস কোম্পানির কি, ক্যাটারিং। তো ক্যাটারিং বিজনেস থেকে কোম্পানি কী করেছে দেখুন, এক বছর আগে 39 ছিল হাজার, আগের কোয়ার্টারে 50,000, এই কোয়ার্টারে 53। তাহলে বলা যেতে পারে ক্যাটারিং বিজনেস কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালোই করেছে। এবার রেল নীর অর্থাৎ রেলের যে জল, সেইটা দেখলে দেখা যাবে কিন্তু দেখুন এক বছর আগে 7,300, আগের কোয়ার্টারে 8,300, এই কোয়ার্টারে 8,200। তো ইয়ারলি ভালো করেছে, কোয়ার্টারলি কিন্তু সামান্য একটু পড়েছে রেল নীরের যে বিজনেস। কোম্পানির আরেকটা মেন বিজনেস বলতে পারেন যে ইন্টারনেট টিকিটিং। তো ইন্টারনেট টিকিটিং দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ছিল 29,500, আগের কোয়ার্টারে 33,500, এই কোয়ার্টারে 34,000। তো এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা এখানেও ঠিকঠাক বেড়েছে। তাহলে কোম্পানির মেন দুটো বিজনেস কিন্তু বেড়েছে বলতে পারেন ইয়ারলি এবং কোয়ার্টারলি। তার পাশাপাশি যদি আমরা কোম্পানির ট্যুরিজম বিজনেস দেখি, তো ট্যুরিজম বিজনেসে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল, 13,800, আগের কোয়ার্টারে 16,700, এই কোয়ার্টারে 15,400। তো এইখানে কিন্তু কোম্পানির কোয়ার্টারলি যে ট্যুরিজমের বিজনেস সেটার মধ্যে একটা গিরাওয়াট দেখা গেছে। তো দেখুন তার পাশাপাশি যদি আদার্স আরেকটা বিজনেস দেখি যেটা কি স্টেট তীর্থ, তো সেটা দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছিল, ভালো করেছিল 6,500, আগের কোয়ার্টারে 2,700, এই কোয়ার্টারে 4,700। তো এইখানে কিন্তু কোয়ার্টারলি ভালো করছে কিন্তু ইয়ারলি কোম্পানি
খারাপ করেছে। তো এই হচ্ছে সেগমেন্ট ওয়াইজ বিজনেস, যেখানে কোম্পানির দুটো মেন বিজনেস যেটা, সেখানে দুটোই কিন্তু ভালো করেছে। তো কোম্পানির রেভিনিউ তো ভালো করেছে, মেন হচ্ছে কোম্পানির খরচা কিন্তু কন্ট্রোল করতে পারেনি। তো এখানেই কোম্পানি কিন্তু মার খেয়েছে। স্যার, কোনো কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট খারাপ হতেই পারে, তাই বলে এই নয় যে কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে বা এখান থেকে কোম্পানির বিজনেস পুরো ধসে যাবে, শেষ হয়ে যাবে কোম্পানি। তার পাশাপাশি দেখুন, আগের যে কোয়ার্টার ছিল অর্থাৎ Q3, সেই কোয়ার্টারে কিন্তু ফেস্টিভ্যাল সিজন ছিল। তো স্বাভাবিক হয়, ফেস্টিভ্যাল সিজনে মানুষ ঘুরতে যায়, নভেম্বর ডিসেম্বর, সেই সময় মানুষ ট্যুরের ওপর বেশি জোর দেয়, তো রেল বেশি ব্যবহার হয়। তো Q4 থেকে কিন্তু Q3 স্বাভাবিকভাবে রেজাল্ট একটু ভালো আসবে, এটা কিন্তু ন্যাচারাল জিনিস বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভাবলে হবে না যে Q4 রেজাল্টটা তুলনামূলকভাবে খারাপ হয়েছে মানে কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে। দেখুন, আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি, এবং লং টার্ম ইনভেস্টমেন্টে কিন্তু আপনাকে অ্যাট ফার্স্ট দেখতে হবে যে কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসটা ঠিকঠাক আছে নাকি। তো কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, ভবিষ্যতে আরও বন্দে ভারত চলবে, বুলেট ট্রেন চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও নতুন নতুন জায়গায় রেল ব্যবস্থা ছড়াচ্ছে, যেখানে রেল পৌঁছানি গভর্নমেন্ট সেখানে রেলকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, হাই স্পিড ট্রেনের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভবিষ্যতে কিন্তু রেলের যাত্রী পরিবহনের ক্যাপাসিটি আরও বাড়বে, আর যত বাড়বে রেলের ক্যাপাসিটি তত কিন্তু এই কোম্পানির ইনকামটা বাড়বে। কোম্পানির দুটো মেন বিজনেস, যেখানে টিকিটিংয়ের বিজনেস এবং ক্যাটারিংয়ের বিজনেস, তো সেই দুটো কিন্তু মেন রেভিনিউ জেনারেট করে, তো দুটো কিন্তু বাড়বে বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। আমরা যদি কোম্পানির মার্চ 2015 থেকে ডেটা দেখি, ইয়ার অন ইয়ার বেসিস নেট প্রফিট, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 131, 189, 229, 221 কিছুটা পড়েছিল এই ইয়ারে। তারপরে দেখুন 303, 515, 187, কারণ কোভিডের সময়। তারপরে দেখুন 660, 1000-এ চলে গেছে, 1106। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। শুধু কোভিড এটা হচ্ছে ধরলে চলবে না, কারণ সেই সময় কিন্তু বিজনেস টোটালি বন্ধ ছিল, কারণ ট্রেন টোটালি বন্ধ ছিল। দেখুন, আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 5 বছর 19%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে কিন্তু 25%। সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি ভালো হচ্ছে, এবং প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে সেটাও কিন্তু ঠিকঠাক আছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখুন কোম্পানিটা কিন্তু 3 বছরে 42% হারে এবং 1 বছরে কিন্তু 68% রিটার্ন দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু 35, 35, 45 কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন মার্চ 2024 প্রোমোটার 62.40% স্টেক হোল্ড করছে, এফআইএস 8% স্টেক হোল্ড করছে, এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ডিআইএসকে দেখলেও দেখা যাবে কিন্তু তারা কত পার্সেন্ট স্টেক হোল্ড করছে, 12.72% স্টেক হোল্ড করছে, ডিআইএসও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক অনলি ফর 16.79% স্টেক হোল্ড করছে, পাবলিকের স্টেক সংখ্যা কমছে। তো এফআইএস ডিআইএস বাড়াচ্ছে কেন? কারণ কোম্পানির বিজনেসের দম আছে এবং ভবিষ্যতে কিন্তু কোম্পানির বিজনেস আরও বাড়বে, তার জন্য কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর এই কোম্পানিতে আরও ইনভেস্টমেন্ট করছে। তো স্যার, যদি কনক্লুশনে আসা যায় তাহলে কোম্পানির রেজাল্ট খারাপ হয়েছে, নো ডাউট। তো এখান থেকে হয়তো কোম্পানি নিচে আসতে পারে, তাই বলে এই নয় যে এখান থেকে কোম্পানি জিরো হয়ে যাবে। কোম্পানি বিজনেস ভালো করছে এবং যে বিজনেসটা করছে সেই বিজনেসে কিন্তু ভবিষ্যতে আরও গ্রোথ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু এভারগ্রিনস কোম্পানি বলতে পারেন, যেখানে কোম্পানির কম্পিটিটার বলে কেউ নেই, কোম্পানি পিওরলি মনোপলি বিজনেস করছে। তো এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে, দেখুন 1148 হচ্ছে কোম্পানি হাই মেরেছে, এবং তার হাইয়ের কাছাকাছি কিন্তু কোম্পানিটা চলছে। তো এখান থেকে যদি ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে এই কোম্পানিটা কিন্তু লুফে নিতে হবে। স্যার, ডিসক্লেমার দিয়ে রেখে আমি বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানির রেজাল্ট বেরোচ্ছে এবং সেই পারপাস কোম্পানি নিয়ে আলোচনা করলাম। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিটা বাই করবেন কি সেল করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।